ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ৩৪ লক্ষ টাকা খরচ করেও সোলার চালিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা অকেজো হয়ে পড়ে রয়েছে। কেন্দ্রের অর্থ কমিশনের টাকা বরাদ্দে এই প্রকল্প নির্মাণ করলেও পুরোটাই জলে গেছে বলে অভিযোগ। দীর্ঘ একটা লম্বা সময় ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের রিজার্ভার। হাজার হাজার মানুষের ভিড় জমে ওই বাজারগুলিতে। ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই অভিযোগ, একাধিকবার পঞ্চায়েত সমিতিকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বিক্রেতাদের ভয়ঙ্কর দাবি, অভিযোগ ওঠে প্রত্যেক সপ্তাহে খাজনা তোলা হলেও আমাদের সমস্যার কোনো সুরাহা করা হয়নি। এই নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর নির্মাণকারী এজেন্সিকেই দুষছেন। সভাপতি বলেন, টাকা খরচ করলেও কোনো কাজ করেননি এজেন্সি। বারবার ডেকে পাঠানো এবং মেরামত করে দেওয়ার কথা বললেও ভ্রুক্ষেপ করেনি। এবারে পঞ্চায়েত সমিতির খোঁজ খবর শুরু করেছে, এমনকি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। কিন্তু কবে সমস্যা মিটবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সত্যিকারে আমিও ঘুরে দেখলাম, যারা এই এজেন্ট আর কি কাজটা করেছিল খুব খারাপ করেছে। কারণ যদি ভালোই করতো তাহলে কিছুদিনের মধ্যে সেটা বন্ধ হয়ে যেত না। সে কাজে অত্যন্ত খারাপ কাজ করছে, এটা আমরা অবশ্যই চাই না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের যেভাবে ধারা বইছে, তার মধ্যে যদি এই ধরনের কাজগুলো হওয়ার পরে যদি 1 মাস 6 মাসের পরে যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আমাদের সেই টাকা খরচ যেটা করা হলো, মুখ্যমন্ত্রীর উন্নয়নের খাতের যে টাকাগুলো খরচ করা হলো, কিন্তু সেটা তো ব্যর্থ হয়ে গেল। এখন কি এজেন্সিদেরকে জানাবেন না? ওনাদেরকে দেখা মানে ধরাই দিচ্ছেন না ওনারা। ওনাদেরকে বারবার ফোন করি যে আপনারা এসে সেই কাজগুলো আপনারা করেছিলেন, সেই কাজগুলো ঠিক করে যান। কিন্তু এখন পর্যন্ত ওনাদেরকে কোনো আমরা ধরতেই পাচ্ছি না, বা ওনারা আসেনও না। ফোন করে বলে আসবো ম্যাডাম, তারপরে আর কোনো খবরই নাই। কিন্তু এখন বর্তমানে যারা করেছেন খুব সুন্দর। মানুষের স্বাস্থ্যের দিকে যদি নজর রাখা যায়, বর্তমানে এমনিতেই ভেজাল খাদ্য মানুষের ভারাক্রান্ত হয়ে যেতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সেই দিক থেকে এত টাকা খরচ করে এই জায়গায় এই পানীয় জলটা মোটেই বেমানান, আর কি এখানে মানানসই নয়। এবং এইভাবে যেভাবে আছে তাতে তো সাধারণ মানুষ অনেকে এখান থেকে জলও নেওয়া বন্ধ করে দিয়েছে অলরেডি। মানে একদিকে শৌচালয়ে ঘা ঘেঁষে তারপরে পানীয় জল, কিন্তু পানীয় জল এই মুহূর্তে বন্ধ রয়েছে, কোনোভাবে জল বেরোচ্ছে না। যারা বাইরে থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা বিক্রেতারা এসেছেন, তারা কোথা থেকে জল আনতে যাবে? তারা অভিযোগ করছে যে মানুষের বাড়ি থেকে তাদের জল নিতে হচ্ছে এবং জল দিচ্ছে না। বারবার কেন যেতে দিবে একটা বাড়িতে? সে জায়গায় প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসন তো এখন শুধু দর্শকের ভূমিকায় আছে, শুধু দেখতেছে, কিন্তু মানে সঠিক কোনো ভাবে এখানে যে এইভাবে যে একটা জলহীন অবস্থায় যে একটা বাজার আছে, সেই থেকে সরকারের কোনো মানে নজর নেই আর কি। কিন্তু সরকারি টাকা তাহলে তো ভেস্ট করা হচ্ছে না। ৩৪ লক্ষ টাকা একেবারে এভাবে পড়ে রয়েছে, কোনো পরিষেবাই পাচ্ছে না সাধারণ মানুষ। সেই থেকে মানে সরকারের দৃষ্টি আমি আকর্ষণ করব, যাতে যারা এই দায়িত্বে রয়েছেন তারা যেন সঠিকভাবে জলের ব্যবস্থা করেন আর কি, তাহলে সবাই। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।